কিছু গান আমার কাছে আছে, কিছু কথাও শেষ বেলায় আমার কাছে রয়ে গেছে, এগুলো আমাকে বলতে হবে। এরকম একজন শিল্পী বসবে, আরেকজন শিল্পী দাঁড়াবে, একজন আরেকজনের কাছে কথা রাখবে। তো এখনকার যে সময়টা যেটাতে আমি দাঁড়িয়েছি, প্রায় মনে হয় প্রায় 3:30টার কাছাকাছি, আর আজানটাও দেয় হয় মনে হয় 4:10 এর ভিতরে দিয়ে দেয়। হ্যাঁ, 4টা, যাই হোক এই কাছাকাছি। তো শেষ আসর মনে হয়, জানি না, তারপরও কতক্ষণ গাইতে পারবো, কতক্ষণ বলতে পারবো। কিছু গানের আদেশ আছে, কিছু কথাও রয়ে গেছে। তো পালাটা যেহেতু শুরু হয়েছে, পালাটার একটা শেষ ফিনিশিংও আছে। এটা শেষ ফিনিশিং যদি না হয়, তাহলে পালার স্বাদ যেটা সেটা পাওয়া যায় না। ছোট করেই অবশ্যই ফিনিশিং আমি দেব, বেশির দিকে যাব না। কথা একটু কম বলে গানটা একটু বেশি শোনানোর জন্য চেষ্টা করব। একটা কথা আমার রয়ে গেছে, যদিও আমি রজব দেওয়ান সাহেবকে আমি বাবার মতো দেখি, বাবার চোখেই দেখে যাব যতদিন আমাকে মালিক বাঁচিয়ে রাখে। কিন্তু পালার খাতিরে, পালার গতিতে অনেক কথা মানে বলতে চাই না, বা বলতে চাই, খুব একটা ঝামেলার ভিতরে পড়ে যাই। মানে এক মনে বলে যে এটা বলো, আর এক মনে বলে যে না এটা বইল না। কিন্তু সব কথার ভিতরে একটা কথা হচ্ছে যে আমি খেলার মাঠে, আমি খেলার জন্য নামছি, তাই না বাবা? এখন আমি যদি বলি যে না আমার বাবার পক্ষটা জিতটা যাক, তাইলে এটা আর খেলা হইল না। এই জন্যই আরেক মনে বলে যে না, রজব দেওয়ানের কথার পৃষ্ঠে কথা আমাকে বলতে হবে। এটাতে যদি সে যদি আঘাত পায়, তাহলে আমার করার কিছু নাই। কেন এই কথাটা বললাম? আমার বাবাই যেন আমার কষ্ট না পায়, কারণ মানুষের মনে আঘাত দিয়ে কেউ কখনো বড় হইতে পারে না। আমার বাবা যে একটা কথা বললেন, আমি বললাম যে আপনি আমাকে আসমানে নিয়ে ঠেকাইছেন, আমিও আপনাকে আসমানে নিয়েই ঠেকাবো। এটা আমি কেন বলছি? ওই যে উনি আমাকে আমার প্রশ্নের জবাব দিতে গিয়ে হযরত আলীর ওই জায়গায় নিয়া আমাকে কিনি প্রথম প্রশ্ন করেছে। কি মনে আছে আপনাদের? আমার প্রশ্নের জবাব দিতে গিয়েই কিন্তু আমার ওই জায়গায় প্রশ্ন করে বসছে। তাহলে বাবা, আপনি যেমন আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে আমাকে আপনি ওই জায়গায় প্রশ্ন করছেন, ঠিক আমিও আপনার কথার পয়েন্টের জবাব দিতে গিয়ে বেলায়েতের মালিককে ওই জায়গায় আমি গান করে আমিও কিন্তু কথার জবাব দিতে গিয়ে আমিও কিন্তু ফার্স্ট হেডিং ওই যে আসমানে আমার দিনের নবী কেন ময়ূরনী সাজ ধরছে, আমি এই জন্যই কিন্তু প্রশ্নটা করছি। আপনার যেমন কথার পয়েন্টে চলে আসছে, আমারও কিন্তু জবাব দিতে গিয়ে কথার পয়েন্টে আমারও প্রশ্নটা চলে আসছে। ঠিক আপনার যেমন যেমন আমারও কিন্তু তেমন তেমন। এখন আপনি যদি আমারে কোন আমি প্রথম রাইতের প্রশ্ন আমি মাঝরাতে আপনারে করছি, তাহলে তো এটা হইল না। আপনিও তো বাবা আমারে প্রথম আসরে আপনি প্রথম প্রশ্ন করেন নাই, আমারে তো মাঝরাইতের প্রশ্ন আপনি কইরা লাইছেন। তো প্রথম আসরে যদি আপনি যদি আমারে মাঝরাইতের প্রশ্ন করতে পারেন, তা আমি দ্বিতীয় আসরে কেন আমি আপনারে ফার্স্ট রাইতের প্রশ্ন করতে পারবো না? আগে আপনার হিসাবটা আপনি ক্লিয়ার করেন, আপনার হিসাবটা আপনি ক্লিয়ার করলে আমার হিসাবটাও ক্লিয়ার পাইয়া যাবেন। মাইয়া বইলে আমারে শুধু শুধু আপনি মানুষের কাছে দোষারোপ করবেন, নিজেরটা আপনি ফুটাইয়া তুলবেন না, এটা কিন্তু বাবা ঠিক না। আপনি যেমনি যেমনি আমারই প্রশ্ন করছেন, আমার প্রশ্নটা ওই রকম চলে আসছে। নয়তো আমার কাছে প্রশ্নের কোনো অভাব নাই যে আমি ওই যে প্রথম রাতের প্রশ্ন আপনাদের শেষ রাতে করবো। আর প্রথম আর শেষ বড় বিষয় না, মানুষকে বোঝানোটাই হচ্ছে বড় বিষয়। এই যে প্রশ্নটা আমি আপনাকে করছি, এই কথাটা থেকে অনেকে অনেক হাকিকত পাইছে, কিছু আপনি রাইখা দিছেন, বলছেন যে না এটা পীরের দরবার ছাড়া এটা পাওয়া যায় না। কিছু কথা মঞ্চে বলা যায় না, কিছু কথা মঞ্চে বলতে হয়। দেখেন যতটুকু বলছেন এটা একটা হাকিকত। আমি প্রশ্নটা করার কারণে আপনি জবাব দিচ্ছেন, প্রশ্ন তো প্রশ্নই, এটা শেষ রাইতে কি আর এটা হাঞ্জে রাত্রি জবাব দিচ্ছেন, ভালো, এই জন্য ধন্যবাদ। তবে আমার হুদহুদি একটু খুশি করে গেল আর কি। কোন জায়গার পায়জামা বলে কোন জায়গায় লাগাইছি। যাক, প্রশ্ন একটা করছেন শেষ বেলায়,
আমি জবাব দেব। ছোট্ট করে একটা গান আমি আপনাদের জন্য রাখি, আমার গানটা শুনবেন। এখানে যারা আছেন সবাই আসলে অন্য গান গাইতে আর মন চাইতেছে না, বাবা উকিল মুন্সির গান গাইছে, এর পাশে আমাকে একটু বুঝে গান গাইতে হবে। গানটা ধরি, তারপর দেখি মালিক আমাকে পরবর্তীতে কী গাওয়া। ধন্যবাদ। সাত ছাড়া সুখ নাই সংসারে, প্রেমিক কই করে প্রেম করে দুঃখ সইতে যেই জন পারে, প্রেম করে দুঃখ সইতে যেই জন পারে, প্রেমিক কই করে প্রেম করে দুঃখ সইতে যেই জন পারে। বন্ধুর প্রেমের পাগল যারা, চত্বরটি তার জলে রে ভরা। হইলে গুরুর চরণের দান, যতই করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখি অন্তরে। হইলে গুরুর চরণের দান, ওরে তোমার যতই করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার মনরে। তবু বিশ্বাস রাখি অন্তরে আমার মনরে, তবু বিশ্বাস রাখি অন্তরে।
লইয়া শত ব্যথা আরে ভুইল না তোমা গুরুর কথা প্রেমের জ্বালাও সুখের আমার বদরে দুঃখের ঘরে সুখের ঘরে আমার বদরে বুকে লইয়া শত ব্যথা আরে ভুইল না আমার ভান্ডারির কথা রে জ্বালাও সুখের ঘরে আমার বদরে দুঃখের চিতারে সুখের ঘরে আমার বদরে দুঃখের চিতারে সুখের ঘরে লোকের মন্দ কানে শুনি আমার যতই ধরো চোখের পানি লোকের মন্দ কানে শুনি যতই ধরো চোখের পানি মুখখানিরা খিয়া তালা মেরে হাইরে মুখখানিরা খিয়া তালা মেরে প্রেমিক কইতা প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতা রে প্রেম করে দুঃখ সইতে যে জন ঘরে ঘরে কইরা দুঃখ খেলবি যদি প্রেমের খেলা ও দরদি আগে সবই রহের জ্বালা আরে ভিক্ষার ঝোলা লওনা কান্দে করে আমার বদরে ভিক্ষার ঝুলিলে সন্দেহ করে আমার বদরে ভিক্ষা দিলে সন্দেহ করে খেলবি যদি প্রেমের খেলা অদরদি তুমি আগে সবই রহের জ্বালা আরে ভিক্ষার ঝোলা লওনা কান্দে করে আমার বদরে ভিক্ষার ঝুলিলে সন্দেহ করে আমার বদরে ভিক্ষা দিলে সন্দেহ করে ওরে হায় হায় জামকুল মান দিলে সবই সুশীল কই বন্ধুরে পাবি জামকুল মান দিলে সবই সুশীল কই বন্ধুরে পাবি দিলে সবই সুশীল কই বন্ধুরে পাবি তাই ঠেকাইল রশিদ সরকারে হাইল তাই ঠেকাইল রশিদ সরকারে প্রেমী কইতারে প্রেম করে দুঃখ হইতে জীবন পারে প্রেম করে দুঃখ হইতে যেইজন পারে প্রেমী কইতারে প্রেম করে দুঃখ হইতে যেইজন পারে ওরে বল কইরা দুঃখ সইতে যাদের পারে প্রদীপ কইতারে প্রেম করে দুঃখ সইতে যাদের পারে ওরে বল কইরা দুঃখ সইতে যাদের পারে প্রদীপ কইতারে প্রেম করে দুঃখ সইতে যাদের পারে বাজান হইলে গুরুর চরণের দান ওরে তোমার যতই করু সর্বনা তবু বিশ্বাস রাখি ওই অন্তরে তবু বিশ্বাস রাখিলে অন্তরে আমার মনরে তবু বিশ্বাস রাখিলে অন্তরে কবিতার গানের ভাষায় বলেছেন হই
নে গুরুর চরণের দাস, যতই করুক সর্বনাশ, তবু বিশ্বাস তুমি রাখিও অন্তরে। বাজার বেয়াদবি মাফ করবেন, এখানে গুরু ধরছেন কারা কারা একটু হাত তুলবেন। গুরু ধরছেন, বাহ, অনেক মানুষ, যার জন্য সারাটা রাত্র গুরু গোসাইদের কথা বলছে, আপনাদের ভালো লাগছে। একটা মানুষ দাঁড়ায় বলে নাই যে আপনারা এগুলা কি বলেন, আপনারা বিচ্ছেদ গান বিচ্ছেদ গান। এই কারণেই এই কথাটা এই মঞ্চে আসে নাই। এখানে অনেকেই গুরু ধরছেন, যারা গুরু ধরছেন তারাই একমাত্র জানেন যে গুরু ধরা, গুরুকে পাওয়া এটা যে কত সাধনার বিষয়। বাজার কেউ 36 বছর সাধনা করে গুরুকে পায় না, আবার অনেক অনেক মানুষ আছে 6 মাস গুরুর সাধনা করে গুরুকে লাভ করতে পারে। আছেন এমন? 36 বছরে কারো জ্ঞানাখি ফোটে না, 6 মাসের কালে আবার পায় 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা। খেলা। তাই গুরুকে লাভ করে এটা তো সহজ বিষয় না। গুরুকে পাইতে হলে অনেক কিছুই জীবনে ত্যাগ করতে হয়। গুরুর দরবারে গেলে গুরু যে কত রকমের পরীক্ষা আপনাকে করবে এটা আপনি নিজেই বলতে পারবেন না। আর ওই পরীক্ষায় যদি আপনি পাশ হইতে পারেন তবে তো গুরুর মন মতো হইতে পারবেন। আর যেই মানুষটা তার পীরের মন মতো হয়ে গেছে, গুরুর মন মতো হয়ে গেছে, তার আর দুনিয়াতে কি লাগে? তার আর দুনিয়াতে কোনো কিছুরই দরকার হয় না। সে তো ওই তার প্রাণমর্শিটাকে পেয়ে গেছে। ছেলে সন্তান কত কিছু নিয়ে গুরু আপনাকে পরীক্ষা করবে। গুরুর দরবারে গেছেন, মুরিদ হইছে, মুরিদ হইতে না হইতেই দেখবেন আপনার ব্যবসায় লস হয় না। এরকম কত ভক্ত আছে রাগ হয়ে যায়, আমি বাবার কাছে গেছি, আমার উন্নতি হবে, আমার ব্যবসা হবে, আমার সব দিক দিয়ে ভালো হবে, আমি তো তার সব কাজই, আমি তার তো সব ইবাদত করতেছি, আমি তার সব সাধনা করতেছি, তারপরেও কেন আমার ব্যবসায় খারাপ হইল? আবার অনেক অনেক ভক্ত গুরুর কাছে মুরিদ হয়ে আসছে, আসার পরের দিনই ওই ভক্তেরই সন্তান যেই কোনো দুর্ঘটনার কারণে সন্তান মারা গেছে। হয় না এরকম? আমার নিজের চোখের দেখা। আমার শফি বাবার একজন মুরিদ ছিল, ওনার বাড়ি হচ্ছে কক্সবাজার চকরিয়া, আপনারা অনেকে নাম শুনেছেন। চকরিয়াতে উনি শফি বাবার কাছে মুরিদ হইয়া উনি যখন বাড়িতে গেছে তখন আমি খুবই ছোট, আমার বাবার সাথে আমরা তখন ওই যে কক্সবাজার থাকি, আমার ভান্ডারির কাছে শফি বাবার কাছে যখন মুরিদ হইছে, মুরিদ হওয়ার পরের দিনই যাইয়া দেখে তার সন্তানটা ভালো ফুটফুটে সন্তানটা চলে গেছে। ভক্ত হাউ হাউ করে কাঁদতেছে, সবাই চোখের দিকে তাকায় রয়েছে। ও শফি বাবা, আমি তোমার কাছে গেছি, আমি ভান্ডারির নামে আমি সব কিছু বিলাইয়া দিছি, আমার বলতে তো আমি কিছু রাখি নাই, আমার বলতে আমি সব দিয়ে দিছি, তাহলে সব নিয়ে গেছো, তুমি কি এইভাবে না নিলে আমার সন্তানটা হইতো না? আমি তো তোমার চরণে সব দিয়ে দিছি। শফি বাবা, তুমি নিছো, তুমি ভালো জানো আমার কোনো দুঃখ নাই, আমি তোমার চরণে, আমি গতকালকে আমি আমার ভান্ডার শরীফে যাই, আমি শফি বাবার চরণে সব দিয়ে দিছি। শফি বাবা যদি খুশি মনে কইরা যদি আমার সন্তান নিয়ে যদি তুমি যদি খুশি থাকো, ও ভান্ডারি তোমার চরণে আমার এই সন্তান আমি দান করে দিলাম। কারো সন্তান নিয়ে গেল, কারো ব্যবসায় লস হইল, কেউ আবার এই তরিকার জগতে যায়া নিন্দার মালা সে তার গলার ভিতরে লইল। এই তরিকায় যাওয়ার কারণে সমাজ আপনাকে দেখতে পারে না,
আপনি ভালো একটা জায়গায় যাইতে পারেন নাই, তরিকা ধরছে, তরিকা নিছে। ওরা কি এগুলা করে, কত ধরনের কত লাঞ্ছনা আপনি পাবেন। আর এই লাঞ্ছনাটাকে যেই ফুলের মালা হিসাবে এই গলার ভিতরে দিতে পারছে, যেই পরীক্ষায় জয়যুক্ত হয়েছে, ওই তো প্রকৃত ভক্ত হয়েছে। আর যে সমাজের কলঙ্কের ভয়ে নিজের মুর্শিদের প্রতি সে ভালোবাসা রাখলো না, বিচ্ছিন্ন হয়ে গেল, তার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। তাই এখানে এই জন্যই বলছে, হইলে গুরুর চরণের দাস, যতই তোমায় করুক সর্বনাশ, তবু বিশ্বাস তুমি রাখিও অন্তরে। কোন বিশ্বাসটা? আমার মাদার জান, আমার সাহালি বাবা, আমার সুরেশ্বরী, আমার খাজা বাবা, আমার ভান্ডারী, সে যা করছে আমি তাতেই খুশি। তার সুখেতেই আমার সুখ, তার দুঃখেতেই আমার দুঃখ। এই বিশ্বাসটা যেই ভক্তের মনে আছে, সেই প্রকৃত ভক্ত হয়ে গেছে। তাই বলছে, সামনে এলে শত বাধা, তবু তুমি তারে ভাইব সখা। নামের সুদা খাইও দিলটা ভরে, ওই নামের প্রতি যেন কলঙ্ক যেন না আসে, ওই নামের প্রতি যেন ভালোবাসা একটা ভক্তের যেন থাকে। আমার বাবা আমারে প্রশ্ন করছে, অনেক সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটা করার আগে একটা গানও তিনি গাইছে, সখী তোরা আবার হইয়া জিজ্ঞাসা করিস তারে, এত কেন পীড়িতের জ্বালা আমায় পড়াই, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। একটা ভক্তের গান, একটা ভাব মানুষের গান। এই গানটা সবার না, এটা ভক্তের জন্য, যারা অলির প্রেমে পাগল হয়েছে। এই গানগুলো তাদের জন্য, এই গানগুলো সবার জন্য না। বাবা গানটা করে প্রশ্নই চলে গেছে। প্রশ্নটা অনেক অনেক গভীরের একটি প্রশ্ন। কি প্রশ্ন করলেন? একজন আল্লাহর ওলি আমার আল্লাহর কাছে তিনি কেলেঙ্কারি শক্তি চেয়েছিল, আর আল্লাহ বলে, আমি কেলেঙ্কারি শক্তি সব আমি কাকে দিয়েছি? আমি হযরত আলীকে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, কিছুটা কিঞ্চিত ওই আল্লাহর অলিকে দিয়েছিল। এখন আমার বাবাজির প্রশ্ন, কিছুটা যে দিয়েছিল ওই আল্লাহর অলিকে, সে আল্লাহর অলি সাধনা করেছিল, সাধনা করে আল্লাহকে খুশি করলো। খুশি করানোর পরে কিছুটা কেলেঙ্কারি শক্তি, ওই যেই কেলেঙ্কারি শক্তি আমার হযরত আলীকে দিয়েছিল, ওইখান থেকে কিছুটা ওই আল্লাহর অলিকে দিয়েছিল। সে আল্লাহর অলিটা কি? ওই আল্লাহর অলির দরবারে আমার যাওয়ার সৌভাগ্যটা আমার বাবার কারণেই হয়েছে। আমার জীবনে আমি কি করেছি, আমার ভান্ডে কোনো পুণ্যের কোনো কাজ নাই। আমি জানি না, আমার মালিক হয়তো আমাকে কবুল করছে। আমার যে কোনো হয়তো একটা ভালো কর্ম ছিল, যার কারণে আমার মতো পাপী, আমার মতো একজন নরাধম মানুষ, আমি আমার বাবাজি রজব দেওয়ানের সাথে আমি সেই ভারতবর্ষে গিয়ে আমি তাদের মতো আল্লাহর অলিদের দরবারে, আমি সেই দরবারের মাটি আমার এই মাথাতে আমি লাগিয়েছি, আমার এই শরীরে আমি সেই দরবারে ধুলো বালি মাখিয়েছি। সেটাকে আপনারা অনেকেই তাকে চিনেন, যার দরবারটা দিল্লি থেকে, যার দরবারে যেতে ট্যাক্সি দিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে। পানিপথ, সে আমাদের শাহ আলী কলন্দর শাহ বাবা। শাহ আলী কলন্দর শাহ, যদিও আমরা তার ইতিহাস অনেকে জানি, আবার অনেকে জানি না, কিন্তু একটা গান দিয়েই শাহ আলী কলন্দর শাহর নাম সবার মুখে আছে, ওই যে দামাদাম মাস কালান্দার। এই আমাদের সেই শাহ আলী কলন্দর শাহ বাবা, যিনি ওই যে আল্লাহর কাছে চেয়েছিল কেলেঙ্কারি শক্তি, কিন্তু কেলেঙ্কারি শক্তি সব কিছুই
হযরত আলীকে দিয়ে দিয়েছিল আমার আল্লাহ বলছে, কিন্তু বলছে তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমার সাধনা যদি, তোমার সাধনাতে যদি আমি খুশি হই, তবে আমি হ্যাঁ তোমাকে একটু আমি দিতে পারি। আলীর গায়ের গন্ধ কিছুটা তোমার কাছে থাকবে, তোমার কাছে পাওয়া যাবে। অনেকে বলে এই শাহ ওয়ালি কলমদার শাহ বাবা তিনি পানিতে সাধনা করছে, কেউ বলে 12 বছর, কেউ বলে 3 12 36 বছর তিনি অর্ধেক পানিতে এই শাহ ওয়ালি কলমদার শাহ বাবা তিনি সাধনা করেছিলেন। এটার অনেক বড় একটি ঘটনা, যদিও এই ঘটনাটা অনেকেই বলে, আমার বাবাও এই ঘটনাটা বলে। এই ঘটনাটা বললে মঞ্চে কান্নাকাটি করতে করতে একেবারেই কেমন জানি হয়ে যায়। আমি এই ঘটনাটা বহুবার আমি আমার বাবাজির মুখে শুনেছি, এটার অনেক বড় একটা ঘটনা আছে। তবে তার সাধনাটা ছিল পানির ভিতরে, তাই কেহ বলে 12 বছর, কেহ বলে 3 12 36 বছর তিনি অর্ধেক পানিতে তিনি সাধনা করে আমার আল্লাহকে খুশি করেছিল। আর আল্লাহর কাছে চেয়েছিল ক্যালেন্ডারি শক্তি, যে শক্তির মালিক ছিল হযরত আলী। আল্লাহ তাকে ওই একটু শক্তি থেকে, অনেক শক্তি থেকে একটু শক্তি সেই আমাদের শাহ ওয়ালি কলমদার শাহ বাবাকে দান করেছিল। তাই সে আল্লাহর ওলিটাকে, সে আল্লাহর ওলিটা আর কেউ না, আমাদের সে শাহ ওয়ালি কলমদার শাহ বাবা। তাই ওলিটাকে ছিল বলার জন্য চেষ্টা করেছি। আর আমি আবারও আমার বাবাজির কাছে আমি কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না, আমাকে সেই দরবারে দেখানোর মতো, যাওয়ানোর মতো পথ এই অলির দরবার আপনারা আমাকে দেখিয়েছেন। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। মালিক যেন আমাকে এই দরবারগুলো যেন বারবার দেখানোর মতো যেন শক্তি আমাকে করে দেয়, সেই ভালোবাসা যেন আপনি যেরকম খাজা বাবাকে ভালোবাসেন, বিশ্বাস করেন অন্তর দিয়ে। খাজা বাবা ছাড়া যেমন আপনি কিছু বুঝেন না, খাজা বাবা যে কেমন উনি ওই দরবারে না গেলে হয়তো আমি বুঝতাম না। তাই এরকম ভালোবাসা যেন আমি পুতুল দেওয়ানোর জন্য হৃদয় নিয়ে যেন আমি যেন উঠতে পারি। আমার খাজা বাবার নাম, আমার ভান্ডারির নাম, আমার মুর্শিদের নাম আমি শত ব্যথা শত যন্ত্রণা নিয়ে আমি পুতুল দেওয়ান যেন এই দুনিয়া থেকে যেন মরতে পারি। মুর্শিদের প্রতি ভালোবাসা যেন আমার থাকে। আমি আমার বাবাদের কাছে এটাই চাই। আমি বড় শিল্পী হব, নামদারি একটা কিছু করব, আমার এত আশা নাই। তবে আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার খাজা বাবার নাম, আমার মুজিব বাবার নাম হৃদয়ে রেখে যেন আমি পুতুল দেওয়ানের যেন মৃত্যুটা হয়। আমার আর কিছু আমার মালিকের দরবারে চাওয়ার নাই। আমার মুর্শিদের নাম, আমার মুজিব বাবার চেহারাটা, আমার খাজা বাবার রওজাটা, আমার দিনের নবীর রওজাটা, এই জিনিসগুলো আমার কালেমা, নবীর কালেমা পড়ে যেন আমি পুতুল দেওয়ানের মৃত্যু হয়। আমি আর আপনাদের কাছে কিছু চাই না, এই দোয়াটা করবেন আমার মৃত্যুর সময় যেন এটাই আমার পথের সম্বল হয়, আর কিছু না। এখানেই বাবাজির কথা ছিল, কথাগুলো পূরণ করার জন্য চেষ্টা করেছি। আর পালা করতে গিয়ে যদি আমি কোথাও যদি ভুল ত্রুটি করে থাকি, আমার কোনো কথায় যদি কেউ যদি আঘাত পেয়ে থাকেন, সবাই আপনারা আমাকে ক্ষমা করে দিন। বুকে লইয়া শত ব্যথা ভইল না আমার মুর্শিদের কথা, প্রেমের সীতা জ্বালাও সুখের ঘর। বুকে লইয়া শত ব্যথা ভুইল না আমার খাজা বাবার কথা, দুঃখের ব্যথা জ্বালাও সুখের ঘরে। লোকের মন্দ কানে শুনি যতই ধরুক চোখের পানি, লোকের মন্দ
সইতে যেজন পারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে বাবা জগৎ প্রেম করে তু সইতে পারে